বেঁচে থাকতে পাওয়া যায়, বেঁচে থাকলে কত পাবো ওই বিমাটা ওইটাই দেখি 10,96,000। গ্রাহক বেঁচে থাকলে টাকা পাবে, অসুস্থ হইলে পঙ্গুত্ব বল করলে কি পাবে? মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ কয়টা? ছয়টা। দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, এই ছয়টা কিন্তু মূল অঙ্গ। 1 লাখ টাকা কিস্তি দিয়ে একটা গ্রাহকের হাত প্যারালাইসিস অবশ্যই হয়েছে, হইতে পারে না? একটা হাত কেটে গেছে, হইতে পারে না? এটা হলো ফার্স্ট ক্লাস ইন্স্যুরেন্স। একটা অঙ্গ নষ্ট হয়ে গেলে বিমা অঙ্কের 4 লক্ষ টাকা সে ক্ষতিপূরণ পাবে। বিমাটা কত? 8 লাখ, তার অর্ধেক 50% চিকিৎসা ভাতা, 50% চিকিৎসা ভাতা পাবে সে, অর্থাৎ 4 লাখ টাকা পাবে একটা অঙ্গ নষ্ট হয়ে গেলে। যদি দুইটা অঙ্গ নষ্ট হয়ে যায় তাহলে সে কি পাবে? 100% বোনাস পাবে। 100% 8 লাখ টাকা। তাইলে দুইটা অঙ্গ নষ্ট হলে চিকিৎসা ভাতা সে পাবে 8 লক্ষ টাকা। তাহলে কি আমরা অনেক অসুস্থ হইতে পারি না? প্যারালাইসিস অনেক হাত নষ্ট হয়ে যায়, অবশ্যই আছে। তাহলে ফার্স্ট কন্ডিশন দুইটা অঙ্গ নষ্ট হয়ে গেলে 8 লাখ টাকাই পাবে। সেকেন্ড কন্ডিশন তার কিস্তি ফ্রি হয়ে যাবে, তাকে টাকা দিতে হবে। কারণ আমার দুইটা হাত নষ্ট হয়েছে, এখন তো কাজ করে খাচ্ছি, তখন কাজ করতে পারবো, দুইটা হাতই নষ্ট কমবে। একমাত্র বীমা করা থাকলে এই বীমাকৃত ব্যক্তি পরিবারের বোঝা না হয়ে সম্পত্তিতে পরিণত হয়, এটা ইন্স্যুরেন্সের ভাষা। তাইলে 8 লাখ টাকা তো সে পাবেই, সে অক্ষম, ইনকাম নাই, তাকে কিস্তি দিতে হবে না, কিস্তি অটো তাকে পরিশোধ করে দেওয়া হবে। তার অ্যাকাউন্টে অত জমা হবে প্রতি বছর 1 লাখ টাকা, 8 লাখও পাবে, তার টাকাটা ফ্রি জমা হয়ে যাবে এবং ম্যাপ করতে যে টাকা পাওয়ার কথা ছিল এই টাকাটাও পাবে। এটা হচ্ছে অঙ্গহানি। লাস্ট হচ্ছে মানুষ কয়ভাবে মারা যায়? 3 ভাবে মারা যায়। স্বাভাবিক মৃত্যু, স্বাভাবিক কোনটা? স্বাভাবিক মৃত্যু, স্ট্রোক, জ্বর, ঠান্ডা। 1 লাখ টাকা দিয়ে সে যদি স্বাভাবিক মারা যায় টাকা পাবে 8 লক্ষ টাকা, বিমা অঙ্কের পুরো টাকা। যদি দুর্ঘটনায় মারা যায়, দুর্ঘটনা বলতে কারেন্টের শর্টে বাস টাকার সাথে ধাক্কা লেগে মারা যাবে, অ্যাক্সিডেন্টাল ডেথ যেটা, হ্যাঁ, দুর্ঘটনায় মারা গেলে সে পাবে দ্বিগুণ টাকা। বিমা অঙ্কের 2 মানে 16 লক্ষ টাকা। তাহলে 8 লাখ বা 16 লাখ টাকা আমার তো পরিবার বাড়ি উপকার হবে না, একটু কাজে লাগবে কি না? তা আমি যে এত টাকা দিই, আমি কি মারা যাওয়ার জন্য করছি? একটা ছেলে আছে, তাকে মানুষ করতে হবে, এটা আমার স্বপ্ন আছে, বল। হ্যাঁ, টাকা একটা ফ্ল্যাট কিনতে হবে, বা সিরাজগঞ্জের জায়গা কিনতে হবে, বা টাকা থাকলে তো বিভিন্ন উপকার আছে। এই শব্দ নিয়ে কিন্তু টাকাগুলো রাখি আমি, মারা যাওয়ার জন্য রাখি না। আমার বাবার বয়স আপনার মতো, এখন বেঁচে আছে, তাকে একটা বিমা করা দিয়েছে 21 বছর হয়ে গেছে, বিমাটা 16 বছর চলে গেছে, 2টা বোনাসও পেয়েছে। তা আমি কি চাই আমার বাবা মারা যায়? না, 21 বছর হয়েছে বিমা করে। তাই না? এই আমরা মারা যাওয়ার জন্য বিমা করে দিই, বিমা করছি, আজকে সুস্থ আছি, সবল আছে, আজকে ভালো চাকরি করতেছি, ভালো ইনকাম করতেছি, মারা তো যাইতে অসুস্থ হইতে পারে, চাকরি তো নাও থাকে, তখন কি হবে? আমরা কিন্তু এগুলো করছি। তাইলে এই হচ্ছে বিষয়টা। ঠিক, তাহলে কি আমরা কিছু বুঝতে পারছি কিনা? আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? প্রশ্ন নাই, তাহলে আজকে আমরা বিমার ব্যাপারে একটু